কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক ২,২৬,২৩৬ কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। ২০১২ সালে কর ফাঁকির এই পরিমাণ ছিল ৯৬,৫০৩ কোটি টাকা। গত ১১ বছরে দেশে কর ফাঁকির পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে। গ্রাজুয়েশনের পথে যাচ্ছে, আমরা বেশ জায়গায় বেশি উন্নতি। সোমবার রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে কর্পোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। হয় না যদি সেখানে জাস্টিসের ব্যাপারটা না থাকে। দেশের আইনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৯১% নিবন্ধিত কোম্পানি রিটার্ন দাখিল করছে না। বিশাল একটি অংশ রিটার্ন দাখিল না করে কিভাবে ব্যবসা পরিচালনা করছে তা রাজস্ব বোর্ডকে খতিয়ে দেখার সুপারিশ করছে সিপিডি। আপনারা শুনেছেন যে প্রচুর পরিমাণ কাজ হয়েছে ট্যাক্স নিয়ে, কিন্তু এই যে লেন্সটা অর্থাৎ বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারটাকে জাস্টিস, কর ন্যায্যতার পয়েন্ট থেকে দেখা, একই সাথে রেভিনিউর পয়েন্ট থেকে দেখা, এলডিসি গ্রাজুয়েশনের পয়েন্ট থেকে দেখা, এই যে ত্রিভুজ একটা চিত্র, সেইভাবে কিন্তু খুব বেশি কাজ হয়নি। ফলে আমরা এই কাজটি করেছি কিচেন এর সহায়তায়। এবং এখানে আমরা আমাদের স্কোপটা, যেহেতু ট্যাক্স খুব বড় একটা বিষয়, আমরা শুধুমাত্র কর্পোরেট ইনকাম ট্যাক্স এটিতে আমরা ফোকাস রেখেছি। আমরা ইন্ডিভিজুয়াল পার্সোনাল ইনকাম ট্যাক্স কিংবা ভ্যাট অন্যতে দেয়নি, এটা হয়তো আমাদের অন্য স্টাডিগুলিতে আসবে। অনুষ্ঠানে দেশে কর ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়। সার্বিক রাজস্ব আদায়ে কর্পোরেট ট্যাক্সের অবদান বাড়ছে। ২০২৪ সালের শেষে সে হার দাঁড়িয়েছে ২০% বলে জানিয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। যে অভ্যন্তরীণ রাজস্বের ভিতরে প্রত্যক্ষ কর এবং অপ্রত্যক্ষ কর এবং কর বহির্ভূত যে আয়, এই তিনটি উৎস থেকে আমরা আমাদের মূল রাজস্বগুলো আদায় করে থাকি। এবং তার ভিতরে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে দুটো উৎস থেকে কর বেশি এসে থাকে, তার একটি হলো কর্পোরেট কর, যেখান থেকে প্রায় ২০% পর্যন্ত সরকারের রাজস্ব আসে। সরকার যে ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে তাতে উচ্চমাত্রা রাজস্ব আয়ের কোনো বিকল্প নেই। আগামী দিনে উচ্চমাত্রা রাজস্ব না পেলে ভর্তুকি, দক্ষতা, রপ্তানির বহুধাকরণ কিংবা ক্যাপাসিটি বিল্ডিং কোনো কিছু সরকার বাড়তিভাবে বাস্তবায়ন করতে পারবে না। এজন্য অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। ভর্তুকি অব্যাহত রাখবো, অথবা খুব বেশি হলে আমরা রপ্তানিমুখী খাতগুলোতে কিভাবে বহুমুখীকরণ করব, এই আলোচনা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সরকারের বিভিন্নমুখী যে ধরনের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যা রয়েছে, এর যে কোনোটি বাস্তবায়নের জন্য কিন্তু অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। অর্থাৎ উচ্চমাত্রায় যদি আগামী দিনে সরকার রাজস্ব না পান, তাহলে আমরা ভর্তুকি বলি, আমরা স্কিল ডেভেলপমেন্ট বলি, আমরা ক্যাপাসিটি বিল্ডিং বলি, অথবা আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য সহায়তা বলি, তার কোনোটি সরকারের পক্ষে বাড়তিভাবে দেওয়ার সুযোগ তৈরি হবে না। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।